পুরো বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ হওয়া এবং সকল নির্যাতিত মুসলমানরা বিজয় অর্জন করার পথে সবচেয়ে বেশি যে দুটি জিনিস মুসলমানদেরকে ধোঁকায় ফেলছে তা হচ্ছে বয়কট এবং ইমাম মাহদী। এই দুটি ইস্যু দিয়ে কিভাবে আমাদেরকে মূল লক্ষ্যে পৌঁছানো থেকে ডাইভার্ট করা হচ্ছে সেটি না জানলে হয়তো আপনারা আমাকে ভুল বুঝতে পারেন। পুরো মুসলিম উম্মাহ যখন পৃথিবীর প্রতিটি কর্নারে প্রতিটি জায়গায় মার খাচ্ছে, কোনো বিচার পাচ্ছে না, তাদের কোনো অভিভাবক নেই, তাদের সুরক্ষায় কোনো মুসলমান এগিয়ে আসছে না, তখন আমরা চারিপাশে এই ওয়াজগুলো শুনি যে ইমাম মাহদী এসে এই মুসলমানদেরকে উদ্ধার করবেন, ঈসা আলাইসাল্লাম এসে এই মুসলমানদেরকে উদ্ধার করবেন। ফলশ্রুতিতে স্বাভাবিকভাবেই আমাদের মাথায় এই জিনিসটি সেট হয়ে যায়, তাহলে আমাদের বোধহয় আর কোনো কিছু করার নেই এবং আমরা হয়তো কোনো কিছু চেষ্টা করেও আর পরিবর্তন করতে পারবো না। যার ফলে এই মুসলিম উম্মাহ যখন তাদের নির্যাতিত ভাইদের জন্য কোনো কিছু করার কথা চিন্তা করে, তখন ওই কথাগুলো অবচেতনভাবে তাদেরকে বাধা দেয় যে না, এগুলো আমাদের কাজ না, এগুলো আমাদের দ্বারা হবে না, এগুলো একমাত্র ঈসা আলাইসাল্লাম কিংবা ইমাম মাহদীদের দ্বারাই সম্ভব। তাই আমরা বসে বসে ইমাম মাহদী এবং ঈসা আলাইসাল্লামের জন্য দোয়া করি, আমাদের মুসলিম ভাইদের জন্য দোয়া করি, তাদের জন্য চ্যারিটি দেই, তাদের জন্য টাকা পাঠাই এবং আমি আমার সাধ্যমতো পণ্য বয়কট করি। এখন একজন মুসলিম হিসেবে এ বিষয়ে আমাদেরকে কয়েকটি প্রশ্ন করা উচিত। প্রথম প্রশ্ন হচ্ছে, এই দুনিয়াতে আমাদের কাজ কি তাহলে? আল্লাহ কিসের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন? আমাদের মুসলিম ভাইদের গণহত্যা বসে বসে দেখা এবং ইমাম মাহদীর দোয়া করার জন্য কি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন? আল্লাহ কি আমাদেরকে কোনো দায়িত্ব দেননি? সবকিছু যদি ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম এসে করে দেয়া লাগে, তাহলে আমাদের দায়িত্বটা কি? আল্লাহ কি তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু আমাদের নিজেদেরকে নিয়ে পড়ে থাকার জন্য? আমাদের রিজিক, আমাদের সংসার, আমাদের ভালো থাকা, খেয়ে পরে হেগে মুতে মারা যাওয়ার জন্য? এবং বাকি সকল নির্যাতিত নিপীড়িত মানুষদেরকে উদ্ধার করার দায়িত্ব শুধু ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম এই দুজন ব্যক্তির? যদি যুক্তির খাতিরে ধরেও নেই শুধু এই দুজন ব্যক্তির কাঁধেই পুরো উম্মাহকে উদ্ধার করার দায়িত্ব, তারপরেও এই দুইজন ব্যক্তি কি একাই এসে এই পুরো মুসলিম উম্মাহকে উদ্ধার করবেন? উনাদেরকে সঙ্গ দেওয়ার জন্য হলেও তো মুসলমানদেরকে থাকতে হবে। নাকি এই কথা কোথাও বলা আছে যে উনাদেরকে কেউ সঙ্গ দেয়াই লাগবে না, উনারা আসবেন এবং আসমান থেকে ফেরেশতা নিয়ে এসে ফেরেশতারা যুদ্ধ করে এই মুসলমানদেরকে দুনিয়ার বুকে জান্নাত উপহার দিয়ে দিবে? এই বসে বসে থেকে দোয়া করা এবং বয়কট আর কতক্ষণ? অথচ হাদিস অনুযায়ী আমরা জানতে পাই যে ইমাম মাহদী আসবেন মূলত একজন খলিফা মারা যাওয়ার পর। তার মানে ইমাম মাহদী আসার আগেই মুসলমানরা তাদের শাসন ব্যবস্থা, তাদের খিলাফা প্রতিষ্ঠিত করে ফেলবে। তাই এখন যারা বসে বসে আল্লাহর কাছে ইমাম মাহদী আসার দোয়া করছেন, তারা নিজেদের চিন্তাভাবনাকে প্রশ্নবিদ্ধ করুন। দ্বিতীয় যে বাধা হচ্ছে সেটি হচ্ছে বয়কট। এই বয়কটের কথা শুনে হয়তো আপনারা আমাকে বয়কটের বিরোধী মনে করতে পারেন। আমি কখনোই বয়কটের বিরোধী না। আমি বরং বয়কটের নামে উম্মাহকে তার সঠিক মেসেজ থেকে ডাইভার্ট করে রাখার বিরোধী। এই বয়কট কিভাবে আমাদেরকে সঠিক সমাধান থেকে ডাইভার্ট করে রাখছে সেটি জানলেই হয়তো আপনারা এই বিষয়টি বুঝতে পারবেন। একটু চিন্তা করে দেখুন, আমরা কেবল তখনই বয়কটের কথা বলি যখন আমাদের ভাইরা গণহত্যার শিকার হয়, যখন আমাদের ভাই বোনদেরকে জোরপূর্বক তাদের ভূমি থেকে তাড়িয়ে দেওয়া হয়। তো যখন অলরেডি কেউ আমাদের ভাইদেরকে মারছে, তখন যদি আমরা বলি যে তার দোকান থেকে আমরা কোনো পণ্য কিনবো না, তখন কি তারা সাথে সাথে আমাদের ভাইদেরকে মারা বন্ধ করে দিবে? এর মাধ্যমে কি আমরা এই গণহত্যায় সরাসরি হস্তক্ষেপ করে আমাদের ভাইদের প্রতি করা জুলুমের জবাব দিতে পারবো? না, এটি কখনোই হবে না। আমরা বয়কট করে তাকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে করতে সে ততদিনে আমাদের ভাই বোনদেরকে মেরে গণকবর দিয়ে দিবে। এবং এটাই হয়েছে, এটাই আমরা দেখছি। বছরের পর বছর ধরে আমরা প্রতিবাদ করে, বয়কট করে আমরা আমাদের একটি ভাই বোনদেরকেও মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারিনি। অপরদিকে আমরা বয়কট করছি কিছু কোম্পানির বিরুদ্ধে, যে কোম্পানিগুলো হয়তো তাদের সাপোর্ট দিয়ে কিংবা অর্থ দিয়ে এই গণহত্যাকারীদেরকে শক্তি জুগিয়ে যাচ্ছে। কিন্তু তাদেরকে যদি আমরা বয়কট করে দুর্বল করেও ফেলি, দেউলিয়া করেও ফেলি, তারপরও তো এই গণহত্যা বন্ধ হবে না। যেখানে আমরা নিজ চোখে দেখতে পাচ্ছি তারা সরাসরি আমেরিকার কাছ থেকে ট্রিলিয়ন ডলার সহায়তা পাচ্ছে, তাদের সমস্ত অস্ত্র গোলাবারুদ সবকিছু আমেরিকা সাপ্লাই দিচ্ছে। তাহলে কি আমরা এই সমস্যার সমাধান বয়কট দিয়ে মোকাবেলা করতে পারবো? আমরা না হয় বয়কট করে কিছু ব্যক্তি মালিকানাধীন কোম্পানির কিছু ক্ষতি করতে পারবো, বেশি থেকে বেশি হলে দেউলিয়া করতে পারবো। এতে হয়তো তাদের একজন দুইজন ক্ষতিগ্রস্ত হবে, যদিও এর সম্ভাবনা খুবই কম। কারণ এই সকল কোম্পানিগুলো মাল্টিন্যাশনাল কোম্পানি, যার কোনো একক ব্যক্তি মালিকানা নাই, এবং এই সকল কোম্পানির যে ইন্স্যুরেন্স, যে বন্ড, যে সিকিউরিটি আছে, তা দিয়ে সে ঠিকই ভালো করে চলতে পারবে, সে কখনোই রাস্তায় নামবে না। অপরদিকে আমরা আসলে কতটি কোম্পানির পণ্য বয়কট করব? কোন কোন দেশের কোম্পানির পণ্য বয়কট করব? আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এই পুরো পশ্চিমা বিশ্ব দুনিয়ার সকল মানুষের সামনে স্পষ্ট সমর্থন দিয়ে যাচ্ছে। পুরো আরব বিশ্ব সমর্থন দিয়ে যাচ্ছে। তাহলে কি এখন আমরা পুরো আরব বিশ্বের সকল পণ্য, পুরো ইউরোপের সকল পণ্য, আমেরিকার সকল পণ্য এখন বয়কট করব? এরপরও ধরুন আমরা না খেয়ে থেকে এই সকল দেশের পণ্য বয়কট করলাম। তাহলে কি আমাদের ভাই বোনদের গণহত্যা বন্ধ হয়ে যাবে? না, তবুও তারা আমাদের ভাই বোনদেরকে মারতে পিছপা হবে না। কারণ এই পৃথিবীতে এই ২০০ কোটি মুসলমান ছাড়াও আরো ৬০০ কোটি মানুষ বসবাস করে এবং তারাও তাদের কাস্টমার। আমাদের কাছে তারা তাদের পণ্য বিক্রি করতে না পারলেও অন্য কোথাও না কোথাও তারা ঠিকই বিক্রি করবে, তারা ঠিকই সারভাইভ করবে। কিন্তু এই পণ্য বয়কটের মাধ্যমে আমরা না পারবো নিজেরা সারভাইভ করতে, না পারবো আমাদের ভাই বোনদেরকে বাঁচাতে।
তাই শুধুমাত্র পণ্য বয়কটই একমাত্র সমাধান নয়। এই পণ্য বয়কট জারি রাখার পাশাপাশি আমাদেরকে সবচেয়ে বেশি যে কাজটি করতে হবে সেটি হচ্ছে পুরো মুসলিম বিশ্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করা এবং আমাদের মুসলমানদের শাসন ব্যবস্থা খিলাফা প্রতিষ্ঠা করা। কারণ আমরা দেখতে পাচ্ছি এই খিলাফা না থাকার কারণেই আজকে কেউ কোনো মুসলমানদের বিপদে এগিয়ে আসছে না। কোনো শাসক তার সেনাবাহিনী মুসলমানদের বিপদে প্রেরণ করছে না। কারণ সে এই মুসলমানদেরকে তার নিজের দেশের জনগণ মনে করে না। কারণ আমরা সকল মুসলমান একটি লাইনের মধ্যে আটকে আছি। কিন্তু খিলাফা রাষ্ট্র, একটি ইসলামী রাষ্ট্র কখনোই একটি নির্দিষ্ট ভূখণ্ডে আটকে থাকে না। পুরো মুসলিম বিশ্বের দায়িত্ব সে নেয়, পুরো মুসলমানদের জন্য সে দায়িত্বশীল। তাই আমাদের মুসলমান ভাইদেরকে বাঁচাতে হলে পণ্য বয়কটের চেয়েও বহুগুণ গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটি হচ্ছে মুসলমানদের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা। এর পাশাপাশি আমাদের সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সেনাবাহিনীর ভাইদেরকে আহ্বান জানাতে হবে যে তারা যেন ঐক্যবদ্ধ হয়ে এই নিরীহ নিরপরাধ মজলুম মুসলমানদের সাহায্যে এগিয়ে যায়। মনে রাখবেন, আমাদের নিরপরাধ ভাই বোনদেরকে একটি দেশের সেনাবাহিনী অত্যাধুনিক অস্ত্র দিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রতিনিয়ত হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। সেই জায়গায় আমরা বসে বসে পণ্য বয়কট করছি, কিন্তু আমরা আমাদের সেনাবাহিনীর ভাইদেরকে বলছি না ওই গণহত্যাকারী সেনাবাহিনীদেরকে মোকাবেলা করার জন্য। আমরা উল্টো আমাদের সেনাবাহিনীর ভাইদেরকে তাগুতের দালাল বলছি। কিন্তু আমরা এটা বুঝতে পারছি না, আমাদের সাধারণ মুসলমানদের মধ্যেও যেভাবে তাগুত আছে, যেভাবে গণতন্ত্র পূজারী আছে, আলেম উলামাদের মধ্যেও যেভাবে তাগুত আছে, ঠিক একইভাবে সেনাবাহিনীতেও ভালো খারাপ তাগুত, সিনসিয়ার মুসলিম সকল ধরনের মুসলিমে আছে। আমরা যেভাবে আমাদের মুসলমান ভাইদের কষ্ট থেকে কষ্ট পাচ্ছি, আমাদের সেনাবাহিনীর বাইরেও ঠিক একইভাবে কষ্ট পাচ্ছি। তাই একটি রাষ্ট্রীয় মদদে একটি সেনাবাহিনী দ্বারা আমাদের মুসলমান ভাই বোনদের উপর যে গণহত্যা চালানো হচ্ছে, সেই গণহত্যা প্রতিরোধ করতে হলে এবং সেই হত্যাযজ্ঞের সমুচিত জবাব দিতে হলে অবশ্যই আমাদের মুসলমান সেনাবাহিনীদেরকেই এগিয়ে আসতে হবে। একমাত্র সেনাবাহিনীরই সেই যোগ্যতা আছে ওই গণহত্যাকারী সেনাবাহিনীর মোকাবেলা করা। আমাদের সকল মুসলিম দেশের সেনাবাহিনী যখন একত্রে এগিয়ে আসবে, তখনই কেবল আমাদের ভাইদের মুক্তি সম্ভব। আমরাই বাহির থেকে গিয়ে আমাদের ভাইদেরকে উদ্ধার করতে হবে। তাই আমাদেরকে পণ্য বয়কটের কথা বলার আগে এই কথাগুলো বলতে হবে। এগুলোই এখন আমাদের জন্য সবচেয়ে বড় জিহাদ।